নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একেবারে সরাসরি সম্প্রচারে। আজকে এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টিকে নিয়ে আলোচনা না করলেই নয়, এবং আমরা সর্বসময় বলে থাকি যে তথ্য ছাড়া একেবারেই কথা বলে না ত্রিপুরা নিউজ 8, এবং সেই অনুসারে আজকেও তথ্য সহকারে আরো একটি বড়সড় ঘোটালাকে কেন্দ্র করে আমরা চলে এসেছি। কি সেই ঘোটালা? অর্থাৎ একরূপ নিকো বাণিজ্য বললেই চলে। কি সেই বাণিজ্য, কি কারণে আমরা এই কথাগুলি ব্যবহার করছি, একে একে আপনাদের প্রমাণ সহ তুলে ধরব। এলাকায় সরকারি কাজ এসেছে, এবং কিন্তু এলাকার বিধায়ক এবং মণ্ডলের সাথে বিশেষ ধরনের কথাবার্তা না বলা ছাড়া বিশেষভাবে ঠিকাদারদের কাজ করতে দেওয়া হবে না, এমনটাই হুলিয়া জারি করে দিয়েছেন শাসক দলের প্রধান। অর্থাৎ এলাকার উন্নয়নে সরকারি কাজ এলে ওই এলাকার বিধায়ক এবং মণ্ডলের সাথে বসে এক বিশেষ ধরনের বোঝাপড়া করতে হবে ঠিকাদারদের। আর ঠিকাদাররা বারবার বলার সত্ত্বেও মণ্ডল এবং বিধায়কের সাথে বিশেষ কথাবার্তা না বলায় এলাকায় রাস্তার ঠিকাদারি কাজ করতে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হয়েছে সেই কাজ। ঘটনা বাগমা বিধানসভা এলাকার, কিন্তু তিনি আর কেউ নন, স্বয়ং উক্ত বিধানসভার নির্বাচিত বিধায়ক তথা এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া। উনার বিধানসভা এলাকা থেকে বিস্তারিত বর্তমানের ঘটনার তথ্য উঠে এসেছে। উদয়পুর কিল্লা বাগমা বিধানসভার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার 91 লক্ষ টাকার রাস্তার কাজ এসেছে। রীতিমতো বরাত পাওয়ায় ঠিকাদার এলাকার কাজ শুরু করে বা করতে থাকে, এবং কাজ শুরু করলে বাধে বিপত্তি। রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে জানিয়ে দেন মণ্ডলের সাথে কথা না বললে কাজ বন্ধ থাকবে। মণ্ডলকে এবং বিধায়ককে জানিয়ে কাজ শুরু করতে হবে। এলাকার নেতা সমীর দাস, যিনি জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য প্রীতি সরকার সহ সঞ্জীব সরকারের নামের ব্যক্তিরা বারবার কাজ শুরু করলেই বন্ধ করে দেন বলেও অভিযোগ রয়েছে। এক কথায় বলা যায় সব জায়গাতেই কমিশন বাণিজ্যের একটা খেলা শুরু হয়েছে, এবং তার একেবারে তথ্য প্রমাণ সহ আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে আমরা যে কথাগুলো বলছি তার পেছনে সত্যতা আমরা যাচাই করার চেষ্টা করেছি, এবং সেই অনুসারে যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছায় আমরা দেখানোর চেষ্টা করব। সেই ঠিকাদারের সাথে যখন সেই এলাকার বা সেই বিধানসভা এলাকার যিনি গ্রাম প্রধান রয়েছেন তিনি কি বলছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। যে মোবাইলে রেকর্ডিং করে রেখেছেন ঠিকাদার, তা আমরা দেখাতে চাইবো আপনাদের। কিতা করতাম অনেক অবস্থায় আমরা তো কাজ এটা করতে হইব, কাজ তো বন্ধ করা যাইতো না, কারণ আমার এটা অফিস থেকে টাইম বান্ধা দিছে। আরে দাদা, আপনারা কাজ করতে না করছি না, আমি কইতাছি আপনি কাজ করান, দয়া করে আপনি আমরা এমএলএ সাথে তো সরকার কইতে কিছু এমএলএ সাথে কথা বলে আপনি ওখানে কাজ করেন, আমার অসুবিধা নেই। এমএলএর সঙ্গে কি এমএলএর সঙ্গে আমি কি পারপাসে কথা কইতাম এরকম কিছু এমএলএ কিছু কইছেন আপনার কি ব্যাপারটা কিতা? কিছু কইছে না যে কাজটা আমরা এখন প্রধান বন্দোবস্ত কিলেগা আমরা আপনার ভাবে আপনি কথা কবেন, আমি কিলেগা বন্দোবস্ত কাজটা না। এটা তো আমি আপনার থেকে জানতে চাইতাছি যে আপনি আমার কাজটা কি কারণে বন্ধ করছেন। আমি আমার কাজে বন্ধ করছি, আমার এমএলএ সাহেব কইছি এমন একটা কাজ করতেছে, কাজটা তুমি জানো নি? আমি কইছি না, আমি জানি না। বলে কাজটা তুমিও জানো না, তুমি কাজটা তারারে পাও, আমার সাথে কথা কয়ে কাজটা করাই। এটা তো আমিও আপনার আরেকবারও কইছি যে আমার পূর্ত দপ্তর সাইড দিছে, আমি সেই সাইড অনুযায়ী কাজ করতে আইছি। তারা আপনারা সরকারের ব্যাপার সবই আপনার মধ্যেই থাকে। এটা তো আমি কন্ট্রাক্টর মানুষ, আমি কারে জানাবো? আমার তো অফিস সাইড দিছে, আমি কাজ ধরছি। তো এখন আমি বন্ধ কেন, কি পারপাসে আমি এনে বন্ধ করুন কাজটা? আমি কাজ বন্ধ করতে কইছি না দাদা, আপনি তো সাইডে আয়া দিলেন, কাজ বন্ধ করে দিলেন, আয়া কইতাছেন কাজ বন্ধ রাখেন, আপনি এখন বন্ধ করছেন না। বন্ধ মানে আমি কইছি 1-2 দিন এটা বন্ধ রেখে আমরা ওখানে আমরা কাজ করাই, আমরা এমএলএ লোক কথা কই। ঠিক আছে, আমি কাজ করতেছি, আপনারা এমএলএ লোকের কথা কন। আর এদিকে যে এত বড় খাল কাটটা রাখছি আমি, এটা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় এটার দায় কে নিব? পিডব্লিউডি তো নিত না, আপনারা বন্ধ করছেন। আর করাইতাম না মানে কি? আপনি তো আমার অলরেডি যে 2 দিন আগেও তো একবার আপনারা বন্ধ করেছেন, কই আপনারা তো কইছেন না যে কাজ শুরু করেন, আমরা সলিউশন হয়েছে।
লোকে ব্রাহ্মণদের লোকে ব্রাহ্মণের লোকে যার লোকে আপনি কথা কন ওখানে কাজ করেন। আমরা এমএলএ লোক কথা কন, যেহেতু আমি এমএলএ আন্ডারে আছি, এমএলএ কথা আমার শুনতে হইছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, দেখা যাক, 15 দিন যাক। কমিশন বাণিজ্যের খেলা চলছে, একেবারেই তা না বললেই না হয়। আমরা আপনাদের তথ্য সহকারে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি যে ঠিকাদার তিনি কাজ করতে গিয়েছিলেন, কাজ বন্ধ করে দেওয়া হয়, খাল কাটাও হয়ে গেছে। ঠিকাদার খোদ বলছেন এখানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, কেউ যদি পড়ে, কারোর যদি কিছু ক্ষয়ক্ষতি হয়, তার দায়ভার কি আপনারা নেবেন? তিনি কি বলছেন যে উনি এমএলএ সাহেবের আন্ডারে কাজ করেন এবং সেখানে উনাকে এমএলএ সাহেবের কথা শুনতেই হবে। এবার বিধায়ক বাবু হচ্ছেন রামপদ জমাতিয়া, একসময় রাজ্যের ক্যাবিনেটের সদস্য ছিলেন। এবার প্রশ্ন থাকছে যে এমন করাটা কতটুকু সঠিক। আজকের দিনে একটা বিষয় না বললেই না হয় যে সব জায়গাতেই কমিশন বাণিজ্যের খেলা চলছে। ঠিকাদারির কাছ থেকে এলাকার নেতাদের কমিশন দাবি করা নতুন কিংবা অবাস্তব কিছু নয়। সরকারি উন্নয়নমূলক কাজে যদি এবার শাসক দলের নেতারাই বাধা সৃষ্টি করে থাকেন, সেখানে মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আর সম্ভব নয় বলাই যায়। কেননা মুখ্যমন্ত্রী বা সরকারের তরফ থেকে যেহেতু এই রাস্তার কাজের জন্য বরাদ্দ করা হয়েছে, তারা রাস্তার কাজ করছেন এবং সেই শাসক দলেরই কোনো বিধায়ক দ্বারা যদি সেই রাস্তার কাজ আটকে দেওয়া হচ্ছে গ্রাম প্রধানকে পৌঁছে সেখানে বা গ্রাম প্রধান মারফত, সেই বিষয়টাই কিন্তু আজকের দিনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে মুখ্যমন্ত্রী তবে উন্নয়নমূলক কাজগুলি কিভাবে হবে যদি বিধায়ক বাবুই তা আটকে দেন। একটা দিকে প্রশ্ন থেকেই যায় যে এই যে বিধায়ক বাবু গ্রাম প্রধানের মারফত এই যে কাজটি আটকে দিয়েছেন, তার কতটুকু খবর রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং কি কথা বলতে হবে, যে কথা না বললে এই কাজই শুরু হওয়া যাবে না বা হবে না, এটা একটা কিন্তু বড় প্রশ্ন থেকেই যায়। এবারে পিডব্লিউডি দপ্তর থেকে ঠিকাদারি কাজ এসেছে, সেখানে কাজের বরাত পাওয়া ঠিকাদার কাজ করবে, সেটাই স্বাভাবিক বিষয়। কিন্তু কাজ শুরুর আগেই মন্ডলে গিয়ে কথা বলতে হবে, সেটা অনেকটাই প্রশ্ন সৃষ্টি করছে প্রত্যেকের মনে। বা বিধায়কের সাথে কথা বলতে হবে, তার পেছনে কমিশন বাণিজ্যের খেলা বলেই মনে করছেন একাংশ মহল আজকের দিনে। তবে এলাকার পঞ্চায়েত সদস্যরা বলেছেন উনারা সরকারি কাজে বা উন্নয়নের পক্ষে, সরকারি কাজে সদস্যের কোনো বাধা নেই। রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কেন বিধায়ক মণ্ডলের কথায় কাজ বন্ধ করেছেন সেটা তারা জানেন না। অর্থাৎ বলা যায় যে এলাকার প্রধান ও পঞ্চায়েত সদস্যদের মধ্যে মতের বড় অমিল রয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন চাইলেও এমন কিছু বিধায়ক ও নেতাদের জন্য সরকারি উন্নয়নমূলক কাজ অজানা কমিশন বাণিজ্যের ঘেরাটোপে পরে বন্ধ হয়ে থাকে, সেটা আর বলার বাকি রাখে না। একজন জনপ্রতিনিধি জনকল্যাণমূলক কাজ করবেন, পিডব্লিউ থেকে সেখানে অর্থ বরাদ্দ করা হয়েছে, কাজ এসেছে, কাজ হবে, সেখানে বিধায়কের সাথে আলাদা করে কথা বলতে হবে বা মন্ডলে গিয়ে কথা বলতে হবে, সেই বিষয়টা কারোর কাছে পরিষ্কার নয়। আজকে একজন জনপ্রতিনিধি যদি এই ধরনের কাজ করে থাকেন, এলাকার উন্নয়নমূলক কাজ যদি তিনি বন্ধ করে দেন, যেখানে জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে এলাকার উন্নয়নমূলক কাজ করা, এলাকার জনগণের হয়ে কাজ করা, সেখানে এলাকার একটি উন্নয়নমূলক কাজ এসেছে, সেটা তিনি বাধা দিয়ে দিয়েছেন এবং ওনার সাথে আলাদাভাবে কথা বলতে হবে বা মন্ডলের সাথে আলাদাভাবে কথা বলতে হবে, তাকে নিয়ে কিন্তু নানান মহলে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। ঠিকাদার মশাই এই বিষয়টিকে কেন্দ্র করে কি বলেছেন তা অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব, কিন্তু তার আগে আজকের দিনের এই বিষয়টি সত্যি প্রশ্ন তুলতে শুরু করেছে যে এই যে উন্নয়নমূলক কাজের জন্য বা একটি কাজ এসেছে পিডব্লিউ থেকে, সেটা যে করতে বাধা দেওয়া হলো বা করতে দেওয়া হলো না, সেটা কতটুকু সঠিক করেছেন বিধায়ক বাবু অর্থাৎ রামপদ জমাতিয়া। একটা সময় তিনি ক্যাবিনেটের সদস্য ছিলেন, রাজ্যের জনপ্রতিনিধি বা জনকল্যাণমূলক কাজে বহু সময় ধরে জড়িত, তারপরেও এই ধরনের গ্রাম প্রধান মারফত কাজকে আটকে দেওয়া, কারণ গ্রাম প্রধান খোদ বলছেন যে তিনি এমএলএ বা বিধায়কের আন্ডারে কাজ করেন এবং সেখানে দাঁড়িয়ে বিধায়কের কথা মতো ওনাকে চলতে হবে। তো উনি উনার তরফ থেকে কথা বলছেন না, উনি বিধায়কের হয়ে কথা বলছেন, সেটা কিন্তু ফোন আলাপে অনেকটাই
স্পষ্ট বা পরিষ্কার। এবারে ঠিকাদার মশাই এই গোটা কেন্দ্রকে বা গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলেন আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। এখানে একটা কাজ পাইছি আমি পিডব্লিউডির থেকে, কাজটা ধরতে আইছি গত 2-3 দিন আগে। প্রথমে তারা এটা বন্ধ করাইছে, তখন আমি একটা ভেজালের কারণে আইতে পারি না। তো আমি কিছু ঠিক আছে সব লেবারের কিছু যাইতো এখান থেকে। তো আজকে আমি ফ্রি আছি, আজকে আবার কাজে লাগাইছি। 1 ঘন্টা কাজ হওয়ার পরে তারা আবার সবাই প্রধান আরো 2-1 আছে সঙ্গে, তারা সবাই আইছে। আইসেরা কইছে না এখানে কাজ করেন যেত না, আপনারা বিধায়ক মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা কইছেননি। আমি কইছি না কোনো কথা হয়েছে না, আমার অফিস চাইতেছে আমি কাজ করতে আইছি। কয় না আপনি তাদের সঙ্গে কথা কই দিব, তাদের সঙ্গে কথা না কইলে রিকোয়েস্ট আপনারা কাজটা বন্ধ রাখেন। মহিলা মানুষ আমরা কাজ ঝগড়া করতে পারি না তার লোকে। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন? এটা রাজনগর গ্রাম পঞ্চায়েতেরই। আর কে কে ছিলেন প্রধানের সাথে? সঙ্গে তো তাদের সবাইকে চিনি না, আর 2-3 জন মহিলা ছিল। সম্ভবত পঞ্চায়েতের হইতে পারে, পঞ্চায়েত সমিতির হইতে পারে। গত কিছুদিন আগে যে এখানে বাধা দিয়েছিল সমিতি, উনি কে? আজকে কি ওনার সঙ্গে কথা হয়েছে? এমনিতে তো ও তো আসেনি, ফোনে কথা হয়েছে আমার সঙ্গে। ফোন আমাকে এও ফোন করছিল, ফোন করার পরে দাদা বন্ধ রাখো কাজটা, আমার তো উপর থেকে প্রেসার দিতে আছে। মানে উপর থেকে প্রেসার দিচ্ছে? কে প্রেসার দিচ্ছে? বিধায়ক বা মন্ডল প্রেসিডেন্ট, তাদের সঙ্গে কথা বলো। কোন এলাকার বিধায়ক? এই তো এই বাগমা পঞ্চায়েত, বাগমা বিধানসভার বিধায়ক। কাজ বন্ধ করে কার সঙ্গে কথা বলতে বারবার বলা হচ্ছে? ওদের সঙ্গে, বিধায়কের সঙ্গে নয়, মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে। কি বিষয় নিয়ে কথা বলা? ওরা কিছু বলতে পারে না। বাগমা মন্ডল প্রেসিডেন্ট নাকি? দেখতেই পেলেন, বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করেছি। একটি উন্নয়নমূলক কাজকে রীতিমতো আটকে দিয়েছেন বিধায়ক রামপদ জমাতিয়ার নাম করে সেই এলাকারই গ্রাম প্রধান। সেটা আর পরিষ্কার করে বলার কিছু নেই, সমস্ত তথ্য প্রমাণ সহ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবার বিষয়টি হচ্ছে তার পরবর্তী সময়ে পঞ্চায়েত যারা প্রতিনিধিরা রয়েছেন তারা এই বিষয়টিতে এসে কথা বলেছেন। যখন এই বিষয়টি চাউর হয়ে যায়, চারিদিকে আলোচনা হতে শুরু করে, তখন তারা এসে কি বলছেন, কি আশ্বাস দিচ্ছেন তা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। কাজ হইতাছে হোক। এটা কোন জায়গায় যে কাজটা বন্ধ হয়েছে? কোন জায়গায়? 5 নম্বর ওয়ার্ড, রাজনগর। রাজনগর না? আপনারা সবাই তো পঞ্চায়েতের সদস্য না? তো আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে যে এই কাজটা বন্ধ করছে? কি বলবেন? কি কারণে বন্ধ করছে আমরা তো কই জানি না। তারা যদি কাজটা বন্ধ করে তাহলে ডক্টর লোক কথা কইতো, যারা স্ট্যান্ডার্ড হয়েছে তারা লোক কথা কইয়া কাজটা সলিউশন করতো। যিনি প্রধান সাহেবা আছেন উনি বলছেন যারা কাজ করছেন তাদেরকে এই কাজ করার আগে নাকি এমএলএ সাহেব কিংবা মন্ডলের সাথে কথা বলে নিতে হবে, পারমিশন নিতে হবে। সেটা কি আপনারা এই বিষয় সম্পর্কে অবগত আছেন? আপনারা কি জানেন এই বিষয় সম্পর্কে? না না না, আমরা কিছুই জানি না। আমরা শুনি এখন আইছি। তাহলে আপনারা কি চাইছেন? আমরা চাই কাজ হোক, কাজ চলো। অনেক মানুষ রাস্তাটা এমন ইয়ে রয়েছে, এই রাস্তাটা কাজ হোক আমরা চাই। 3-4 জন লোক ডেলি আপ ডাউন করতেছে এই রাস্তাটা দিয়া। কোন এলাকা এটা? এটা রাজনগর 5 নম্বর ওয়ার্ড। প্রধান কে রয়েছেন, কি নাম ওনার? মমতা শীল। বিষয়টি একেবারে তদন্ত সাপেক্ষ রয়েছে। কি কারণে এলাকার বিধায়ক বা মন্ডলের সাথে আলাদা করে কথা বলতে হবে, বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রী জানাটা অনেকটা প্রয়োজন। যেহেতু এটি উন্নয়নমূলক কাজের জন্য এসেছিল আর তিনি রাজ্যের অভিভাবক, তার পাশাপাশি পিডব্লিউ তরফ থেকে একটি উন্নয়নমূলক রাস্তার কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল, সেখানে কাজ শুরুও হয়ে যায়। কিন্তু তার পরবর্তী সময়ে ঠিকাদারকে আটকে দিয়ে মন্ডলের সাথে আলাদাভাবে দেখা করা বা বিধায়কের সাথে, বিধায়ক রামপদ জমাতিয়ার সাথে আলাদাভাবে দেখা করার যে বিষয়টা, তাকে নিয়ে নানান মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একটা মহল একাংশ আলোচনা করতে শুরু করেছে সেটা একটি কমিশন খাওয়ার বাণিজ্যেরই একটা অংশ ছিল এভাবে ডেকে নিয়ে যাওয়া, এবং তাকে কেন্দ্র করে যেহেতু নানানভাবে কথা উঠতে শুরু করেছে একজন জনপ্রতিনিধিকে নিয়ে, একজন বিধায়ককে নিয়ে, আমরা চাইবো এই বিষয়টির উপর যেন রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি জ্ঞাপন করেন, নজর জ্ঞাপন করে অতি সত্বর কি রয়েছিল, কি কারণে এভাবে বিভ্রান্তির সৃষ্টি করা একটি উন্নয়নমূলক কাজকে আটকে দেওয়া, এবং যারা এই কাজে বা যদি সেখানে ভুল বোঝাবুঝিও হয় তাও যেন জনগণের সামনে, সেই এলাকার জনগণের সামনে স্পষ্টকরণের মাধ্যমে তুলে ধরা হয়। আর অন্য একটি বিষয়ে যদি সেখানে দোষ
বা কেউ যদি দোষী থাকে তাদের যেন প্রকৃত শাস্তি প্রদান করা হয়, এই বলে আমাদের এখনকার এই সরাসরি সম্প্রচার আমরা শেষ করার চেষ্টা করব। পরবর্তীতে এমন বিভিন্ন আপডেটস নিয়ে আমরা ত্রিপুরা নিউজ 8 থাকছি। তথ্য সহকারে দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।